দর্শকদের তো মন কেড়েছেই। মহাদেবের কোলের মধ্যে রয়েছেন কিন্তু ছোট্ট গণেশ, দুই হাতে দেখা যাচ্ছে এরকম ঢোল বাজাচ্ছে। দুর্গাপুজোর ঠিক আগেই গণেশ পুজো হয়ে থাকে, আর আজ হচ্ছে গণেশ পুজো। গণেশ পুজো থেকেই সবকিছু শুভ যেন হয়, সেটাই মায়ের কাছে প্রার্থনা করুন। আজকে আমি চলে এসেছি এখন আলমবাজার বাস স্টপেজে। আলমবাজার বাস স্টপেজের একদম সামনেই একটা গণেশ পুজো হয়ে থাকে, আর এই গণেশের যে মূর্তিটা, যে প্রতিমাটা, সেই প্রতিমাটা ভাইরাল হয়েছে, আমি দেখছিলাম, তাই জন্য চলে আসলাম এই ঠাকুরটা দেখার জন্য। এটা হচ্ছে আলমবাজার মোড় বাস স্টপ। এই বাস স্টপে আসলেই তোমরা এই ঠাকুরটা দেখতে পারবে। তো এই জায়গাটা রাত্রিবেলা আসলে আরও বেশি ভালো লাগবে, কারণ লাইট টাইট জ্বলবে তখন, ঠিক আছে? খুব সুন্দর করে জায়গাটা তখন সাজানো থাকবে, লাইটগুলো জ্বলবে যখন আরও বেশি ভালো লাগবে। পুজো অলরেডি চলছে, যেটা দেখতে পাচ্ছি। ধীরে ধীরে সামনের অংশটাতে যাব। দারুণভাবে কিন্তু গণেশ ঠাকুর এখানে দারুণভাবে সেজে উঠেছে। এই ক্লাবটার নাম হচ্ছে আলমবাজার নবজ্যোতি সংঘ। এখানে একটা এরকম স্টেজ করা হয়েছে। পুজোটা অলরেডি চলছে, সেরকম টাইমে আমি এসেছি, একদম পুজোর সময়টা। জাস্ট অ্যামেজিং না প্রতিমাটা? সাইড লুক থেকে দেখালে ব্যাপারটা ঠিক দাঁড়ায় এরকমটা, ঠিক আছে? গণেশ ঠাকুর, এই গণেশ ঠাকুরটা লাস্ট ইয়ারের, মানে আমরা দেখেছিলাম লাস্ট ইয়ারে এরকম টাইপেরই আরও একটি গণেশ ঠাকুর তৈরি হয়েছিল, ঠিক আছে, এই এলাকার মধ্যেই। শিল্পী পরিমল পাল, এই গণেশ ঠাকুরের এবছরের শিল্পী কিন্তু পরিমল পাল। তো পরিমলদার এই যে প্রতিমা, প্রতি বছরের জন্যই পরিমলদার প্রতিমা দারুণ হয়ে থাকে। এবছরও দর্শকদের তো মন কেড়েছেই প্রতিমার সাথে সাথে, দারুণভাবে কিন্তু রাত্রিবেলা আসলে দারুণভাবে কিন্তু ব্যাপারটা বোঝা যাবে। এই মুহূর্তে ক্লাবের সমস্ত যারা মহিলা সদস্য রয়েছেন, পুরুষেরা রয়েছেন, সবাই এই পুজোটাতে মেতে উঠেছেন। অনেক দিন পর এই যে মন্ত্র উচ্চারণ, সেটা শুনলাম, দুর্গাপুজোর ভাইবটা চলে আসে এটা যখনই শুনি। গণেশ ঠাকুরের যে সাজটা, সেটা একদম পুরো মাটির উপরে, ঠিক আছে? কোনো রকম কোনো এমনি অর্নামেন্টস বা অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না। একটা পুঁথির যে মালা, সেটা শুধুমাত্র দেখা যাচ্ছে, বাকি কিন্তু পুরো ব্যাপারটাই এখানে মাটি দিয়ে তৈরি, এবং অনেকটাই বড় বেশ। চোখটার দিকে ফলো করো তোমরা, একদম অরিজিনাল মতো চোখ যেরকম হয়। আমি গতবারও পরিমলদা যেটা বলছিলাম, যে পরিমলদা যেটা বানিয়েছিল গতবার যে গণেশ ঠাকুরটা, সেটাও কিন্তু এরকম ধরনের ছিল, দারুণ লাগছিল দেখতে। দুই হাতে, মানে গণেশ ঠাকুরের যে দুই হাত, চার হাত, দুই হাতে দেখা যাচ্ছে এরকম ঢোল বাজাচ্ছেন, আর দুই হাতে লাঠি রয়েছে। আমি একটু ব্যাপারটা জুম করে দেখালে বিষয়টা দাঁড়ায় ঠিক এরকমটা। পিছনের অংশগুলোতে এই যে ওপরে পাতাগুলো রয়েছে, সে পাতাগুলোর মধ্যে আবার লাইট রয়েছে। পিছনের চালচিত্র তো কিছু নেই, কিন্তু পিছনের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা ঠিক এমনটা, ঠিক আছে? কানগুলো দেখো কি সুন্দর, আর হেভি লাগে। মানে এই পরিমলদার প্রতিমা প্রতি বছর দেখার মতো হয়, এবছরও সত্যি সেটার বলার কোনো অবকাশ নেই। আজকের দিনে আমি এসেছি, তাই জন্য পুজোটা একটুখানি দেখতে পাচ্ছি। মঙ্গল ঘট রয়েছে, প্লাস টোটাল যে সবাই পুজো, মানে ধুনোর গন্ধ, এই জিনিসগুলো ফিল করার একটা মজাটাই কিন্তু আলাদা। মানে গণেশ পুজোর দিনকারে মানে গণেশ ঠাকুর কিন্তু এখানে একটা পায়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ওই নৃত্য করার মতো অবস্থায় কিন্তু রয়েছে, মানে পোস্টারটা নৃত্য করছে, হ্যাঁ, ঢোল বাজিয়ে নৃত্য করছে, এরকম একটা অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছ, একটা পা ওপরে রয়েছে, মানে শূন্যের ওপর রয়েছে। এই হচ্ছে টোটাল গণেশ ঠাকুরটা। এখানে তোমরা আসলেই দেখতে পারবে, একদম আলমবাজার স্টপেজে নামলেই সামনে তোমরা দেখতে পারবে। আচ্ছা, বলে দিয়ে একটুখানি কত দিন থাকবে। আজকে থেকে মোটামুটি 9 তারিখ অবধি থাকবে। 9 তারিখের মধ্যে যখন খুশি তোমরা এসে এই সুন্দর যে গণেশ ঠাকুর, দুর্গাপুজোর আগে যে পুজোর ফিলটুকু, সেটা তোমরা অবশ্যই এখানে নিয়ে আসতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যদি কাল আসো তাহলে এই পুজোর যে বিষয়টা, সেটা তো দেখতে পাবো না। আজকে আমি আসলাম বলে পুজোটা দেখতে পেলাম, সেটার জন্য আমি আজকে আসা, সেই জন্যই। পুজো অলরেডি এখন চলছে, মঙ্গল ঘট ওখানে রাখা রয়েছে, এবং নিচের অংশটাতে দেখতে পাচ্ছ আরও একটি প্রতিমা, যে প্রতিমা পুজো করা হয়। মানে আমরা জানি যে কোনো পুজোতেই আরও একটি প্রতিমা থাকে, সেই প্রতিমাটি নিচের অংশে রয়েছে।
বড়রা তো রয়েছেনই, সাথে সাথে একটা পুচকে, ও যে দেখো, ওর মনে হয় প্রথমবারের জন্য গণেশ পুজো দেখা, ও এখানে রয়েছে। ঠিক আছে, ও কিন্তু এই পুজোর মজা সেটা কিন্তু নিচ্ছে ওর মতো করে। বরানগর অঞ্চলের মধ্যে আর একটা পুজোতে চলে আসলাম, হাওয়া সকাল বরানগরে। এটা হচ্ছে এই ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের একদম সামনে, তোমার ডানলপ থেকেও আসা যায় এই জায়গাটা। পুজো এখন চলছে, আমি দেখতে পাচ্ছি অঞ্জলি দেওয়া হচ্ছে। এই ঠাকুরটা মানে গতবারও আমি দেখেছিলাম, এবছর অন্যরকমভাবে। এটাও পরিমলদার ঠাকুর, শিল্পী পরিমল পাল, তিনি কিন্তু এই ঠাকুর প্রতিমার শিল্পী। এখন এখানে অঞ্জলি দেওয়ার যে কাজটা সেটা চলছে, ফাটাফাটি ঠাকুর। এই যে তোমার মন্ত্র উচ্চারণ হচ্ছে সেটা কিন্তু দারুণ লাগে। এই মুহূর্তে পুজোটা চলছে এখানে, অঞ্জলি দেওয়া যেহেতু চলছে, বেশ ভালো লাগছে পুরো ব্যাপারটা দেখতে। এই মুহূর্তটা আমি ক্যাপচার করতে পারছি, সেটা আমার জন্য খুব ভালো ব্যাপার, মানে এবং আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, সেটা একটা ভালো ব্যাপার। বাহ, দারুণ লাগে। অঞ্জলি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি আমি সামনে থেকে যে লুকিংটা সেটা দেখাবো। তার আগে দেখাই, এই হাওয়া সকাল এর পক্ষ থেকে এখানে একটি এরকম বোর্ড দেওয়া হয়েছে, জাস্টিস ফর আরজি কর, এবং এখানে বহু মানুষের সাইন রয়েছে, সিগনেচার রয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, সেই লেখাটাও রয়েছে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। এবার একটুখানি সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে ঠাকুর এখানে হয়েছে, সেই ঠাকুরকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করি। রাত্রিবেলা তোমরা এসব পারলে তার আরও বেশি ভালো লাগবে। ওপরে এই তোমার এই লাইট সাইটগুলো তাহলে আরও বেশি সুন্দরভাবে বোঝা যাবে বিষয়টা। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব। মানে মহাদেবের কোলের মধ্যে রয়েছেন কিন্তু ছোট্ট গণেশ, ঠিক আছে, এবং হাতে কিন্তু মোদকও রয়েছে। কি অপূর্ব না পরিমলদার এই যে ভাবনা, এই যে সৃষ্টি, সত্যি অসাধারণ। লাস্ট ইয়ারও আমি দেখেছিলাম পরিমল পালের যে প্রতিমাটি এখানে হয়েছিল, সেটিও কিন্তু খুব ভাইরাল হয়েছিল এবং ভীষণ সুন্দর প্রতিমা হয়েছিল লাস্ট। এখানে একটা লেখা রয়েছে, শিব গণেশের যুগল বন্দিতে শান্তি ফিরুক, সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা, হাওয়া সকাল 2024। এই যে হাওয়া সকাল, এই ক্লাবটার নামটাই বেশ সুন্দর। এখানে মানে মণ্ডপের দিকে, হ্যাঁ সেরকম মণ্ডপে সেরকম দেখানোর কিছু নেই, তাও দেখানোর আছে। আমি বলবো এই ওপরের অংশটাতে বেশ কিছু পটচিত্র রয়েছে, মা দুর্গা, তার কোলে গণেশ, তারপরে আরও বেশ কিছু বাংলার লোক সংস্কৃতির বেশ কিছু ছাপ আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল এবছরের হাওয়া সকাল 2024। হ্যাশট্যাগ হাওয়া সকাল 2024 লেখা রয়েছে এখানে। সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে মহাদেবের এখানে যে মূর্তিটি করা হয়েছে সেটা কিন্তু অনেকটা বড়। হ্যাঁ, এবার যখন তৈরি হচ্ছিল এটা এখানে, তখন আমি দেখেছিলাম, মানে প্রসেসিংটা আমি দেখেছিলাম আর কি, ভিডিওর মাধ্যমে বা ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম। তো মহাদেবের যে মূর্তিটা সেটা তো অনেকটা বড়, এবং তার কোলে ছোট্ট গণেশ, এবছরের যে ভাবনাটা, মানে এই যুগলবন্দি, সেই যুগলবন্দিটাই কিন্তু অপূর্ব লাগছে। মানে দুর্গা পুজো আর কিছুদিন পরেই রয়েছে, তার আগে এই গণেশ পুজো দেখার জন্য কিন্তু এখানে প্রচুর দর্শনার্থীরা ভিড় করছেন, যারা আসছেন ছবি তুলছেন, ছোট্ট গণেশের ছবি তুলছেন। এখানে সারাউন্ডিংস এলাকাটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে, ওইদিকে লাইট টাইট দেওয়া হয়েছে, এটা আমি দেখলাম আর কি। যাই হোক, এই যে বিকেসি কলেজ যেটাকে বলে আর কি, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, তার একদম গা লাগোয়া এখানে আমি ফার্স্ট টাইম আসলাম। লাস্ট ইয়ার আসার ইচ্ছে ছিল, কিন্তু কোনো একটি কারণে আসা সম্ভব হয়নি আর কি। আগামী দিনেও আসবো। এখানে কিন্তু কালী পুজো বিখ্যাত, কালী পুজোর সময় আসার একটা ইচ্ছে রইল এবছর। একটা পুজোর আমেজ পুরোপুরি, ওদিকে বাজনা বাজানো হচ্ছে, ধুলোর গন্ধ, তারপরে বাজনা, টোটালটা মিলিয়ে একটা দারুণ পরিবেশ। নমস্কার, হাওয়া সকালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হাওয়া সকালের এই যে গণেশ পুজো আপনারা দেখতে পাচ্ছেন, এছাড়াও আমাদের ক্লাবের পক্ষ থেকে যে বৃহৎ প্রকল্প নেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে কালী পূজা। আগামী কয়েকদিনের মধ্যেই আমরা কালী পুজো আপনাদের সামনে নিয়ে আসব, যেটা হয় আমাদের হাওয়া সকাল ক্লাব প্রাঙ্গণ, বিটি রোডের ওপরে আইএসআই বাস স্টপেজের সামনে। এই সিদ্ধিদাতা গণেশ পুজো আমরা এবছর 11তম বর্ষে পদার্পণ করেছি।
এলাকার সকল সুধী নাগরিকবৃন্দের ভালোবাসা এবং তাদের সহযোগিতা নিয়ে আমরা এই বছর পুজো 11তম বর্ষে পদার্পণ করলাম। যদিও আমরা এই মুহূর্তে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নই, সারা ভারতবর্ষে একটা খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা শীঘ্রতা গণেশের কাছে প্রার্থনা করব যাতে তার আশীর্বাদে এই দুঃসময় খুব শীঘ্রই কেটে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটার মধ্যে দেখানোর চেষ্টা করলাম টপ 2 গণেশ পুজো অফ কলকাতা। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেব। গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। টাটা।